পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতিতে বড় ফ্যাক্টর সবসময় অনুপ্রবেশ। এবারও ভোটের অন্যতম ইস্যু অনুপ্রবেশ, বিশেষ করে বিরোধী দল বিজেপির। যদিও বিজেপির দাবি যে অনুপ্রবেশ আটকানো যাচ্ছে না, শুধুমাত্র কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না। তাই যখন এই ইস্যু সামনে আসছে তখন হাইকোর্টের কড়া নির্দেশ, এসআইআর এর কারণে ভোট বঙ্গে কোনোভাবেই আটকানো যাবে না জমি দেওয়ার কাজ। 31 তারিখের মধ্যে, 31শে মার্চের মধ্যে জমি দিয়ে দিতে হবে রাজ্যকে। बीएसएफ को भूमि देनी पड़ेगी फेंसिंग के लिए भारत सरकार को। मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी को। ये 6 साल के अंदर 3 बार गृह सचिव यहां कर मीटिंग कर गए चीफ सेक्रेटरी से। मैं पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को, जमीन देने में क्या डर है? कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है या आप घुसपैठ होने देना चाहते हो? মুখ্যমন্ত্রীকে বারবার চিঠি দেওয়া হয়েছে, তাও জমি দেওয়া হচ্ছে না বিএসএফকে। রাজ্যে এসে অভিযোগ করেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা নিয়ে রাজনৈতিক বাকযুদ্ধ চরমে ওঠে। পাল্টা জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আগে ওগুলোর কাজ শেষ করো। তোমার তো বর্ডার করার কাজ নয়, তুমি এখন 1.5 কিলোমিটার থেকে 50 কিলোমিটার বাড়িয়ে দিয়ে গ্রামে গ্রামে ঢুকে বিএসএফ কে দিয়ে চেক করো। অনুপ্রবেশ, কাঁটাতার, জমি জট নিয়ে যখন রাজনৈতিক পারদ তুঙ্গে, তখনই এলো হাইকোর্টের নির্দেশ। কাঁটাতার লাগানোর জন্য জমি হস্তান্তর করতে হবে। রাজ্যের সীমান্তবর্তী 9টি জেলায় দিতে হবে জমি। 31শে মার্চের মধ্যে জমি হস্তান্তরের কাজ শেষ করতে হবে। বিশেষ করে এই রাজ্যে 9টি সীমান্তবর্তী জেলায় এখনও কিন্তু ফেন্সিং বা কাঁটাতার লাগানোর কাজ শেষ হয়নি, কারণ জমি হস্তান্তর হয়নি। কেন্দ্রের অভিযোগ ছিল এটাই যে জমির জন্য টাকা দেওয়া হয়েছে, জমি বরাদ্দ হয়েছে, কিন্তু হস্তান্তর হচ্ছে না, রাজ্য সহযোগিতা করছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী 31শে মার্চের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। কেন্দ্রের দেওয়া টাকা অনুযায়ী জমি তুলে দিতে হবে 31শে মার্চের মধ্যে। কোন জেলায় কত জমি? নদিয়ায় হস্তান্তরিত জমি 10.18 কিলোমিটার। মুর্শিদাবাদে হস্তান্তরিত জমি 8.21 কিলোমিটার। জমি মেলেনি 5.36 কিলোমিটার। মালদহে হস্তান্তরিত জমি 1.2 কিলোমিটার। জমি মেলেনি 31.85 কিলোমিটার। দক্ষিণ দিনাজপুরে জমি হস্তান্তরিত 3.401 কিলোমিটার। জমি মেলেনি 14.50 কিলোমিটার। দার্জিলিংয়ে এখনও জমি হস্তান্তর হয়নি। জমি মেলেনি 0.71 কিলোমিটার। জলপাইগুড়িতেও জমি হস্তান্তর হয়নি। জমি মেলেনি 2.4 কিলোমিটার। কোচবিহারে হস্তান্তরিত জমি 9.7 কিলোমিটার। জমি মেলেনি 41.9 কিলোমিটার। দক্ষিণ 24 পরগনায় জমি হস্তান্তর হয় 37.084 কিলোমিটার। জমি মেলেনি 21.53 কিলোমিটার। উত্তর দিনাজপুরে হস্তান্তরিত জমি 1.15 কিলোমিটার। জমি মেলেনি 1.10 কিলোমিটার। মোট হিসেব করলে দেখা যাচ্ছে রাজ্যে এখনো পর্যন্ত জমি বিএসএফকে হস্তান্তর হয়েছে 70.925 কিলোমিটার। জমি মেলেনি 127.327 কিলোমিটার। ভারত বাংলাদেশ প্রায় 2200 কিলোমিটার সীমান্ত। অনুপ্রবেশ বরাবরের বড় ইস্যু, আর তার জন্যই খোলা সীমান্ত আর রাখতে চাইছেন না বিএসএফ। এবার হাইকোর্টের রায়ে সেই জট কাটবে বলে মনে করা হচ্ছে, যদিও তা নিয়েও রাজনৈতিক দরজা। এটা তো অনেকদিন আগেই হবার ছিল, আজকে হাইকোর্ট বলছে তারপরে কেন? লেট বেটার দ্যান নেভার। 2200 কিলোমিটার পোরাস বর্ডার, রোজ ঢুকছেন এবং রোজই এসে এখানে স্থায়ী বাসিন্দা হবার চেষ্টা করছেন ওপার বাংলার মুসলমানেরা। রায় নিয়ে আমি এ নিয়ে কোনো মন্তব্যই করবো না। আমি শুধু এইটুকুই মনে করিয়ে দেবো যে জমিগুলো নিয়ে এখনো কাঁটাতার বসাতে পারিনি, সেগুলো আগে শেষ করুক। কিছু ক্ষেত্রে হয় কি, ছোটখাটো জমি কিছু শরিকি বিবাদ বা আইনি কোনো জটিলতা থাকে, তার বাইরে যেখানে কাঁটা রয়েছে সেখান থেকে অনুপ্রবেশকারী ঢুকছে কি করে? বিএসএফ কি আঙুল চুষছে?
হাইকোর্ট যে ডেডলাইন দিয়েছে তার মধ্যে ভোট ঘোষণা হয়ে যাওয়ার কথা। এখন দেখার এই নিয়ে যুযুধান দুই দলের প্রচার কৌশল কি হয়। অর্ণবাংশু নিয়োগের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।